হ্যালো বন্ধুরা, দেখো আজকে চিকেন কষা রান্না করেছি। তার জন্য মাংসটাকে একটু বয়েল করে নিয়েছি, তারপরে লেবু দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন, আদা, তারপর গরম মশলা দিয়ে ভালো মতন মেখে নিয়ে তারপরে দিয়ে চিকেনটা এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, এটা কালার এসেছে। তারপরে দিয়ে আমি এই সুন্দর লাল লাল ঝাল ঝাল করেছে, যে যা গন্ধ বেরোয়েছে, গন্ধটা দেখে আমার আর খাইতে ইচ্ছা করে। দেখো বন্ধুরা কালারটা কীরকম হয়েছে। আর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিল, তারপরে দিয়ে আমি আবার ঢাকনাটা উঠে দেখবো। দেখো তেল ছেড়ে দিছে, দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসটা। এই দেখো তেলটা ছেড়ে দিচ্ছে, এই দেখো কত সুন্দর হয়েছে না কালারটা, মানে বলার মতন নাই। দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগছে একটু বলো। তো বন্ধুরা এই দেখো এখন আলুগুলো ভেজে রেখেছিলাম, তো ওই আলুগুলো এখন দিয়ে দিব ওখানে। আলুগুলো দেওয়ার পরে আবার মশলাটা ভালো মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা কষার পরে একটু পরে আবার জল দিব, পরে দিব, এখন না। দেখো মাংসটা এখন কষিয়ে নিয়ে আমি, কষা হয়ে গেছে। দেখো মাংসটা কষা হয়ে যাওয়ার পরে দেখো কিন্তু মশলা যেটা মেখেছিলাম ওই জলটা এখন ঢেলে দিব। ঢালার পরে ওখানে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকনা দেখো মশলাটা কি সুন্দর মাংসটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর কালার হয়েছে না। তো বন্ধুরা কে কে চিকেন খেতে ভালোবাসে, দেখো কি সুন্দর লাগতেছে, কালারটাও দেখতে ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে কিন্তু। তো বন্ধুরা চিকেনটা কেমন রান্না হয়েছে একটু বলবে। এই দেখো সুন্দর রান্না হয়েছে কিন্তু বন্ধুরা। তো দেখে কিন্তু এটার জন্য গিয়ে আজকে আমি রুটি বানাইছি, তো রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো বন্ধুরা এই ভিডিওটা আমি কালকে করে রেখেছিলাম, তো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি। তখন দেখো জল দিয়ে দিচ্ছি, তারপরে দেখো মাংসটা এখন ঢাকা দিয়ে একটু জলটা উতরাইবো, তারপর নামিয়ে ফেলাবো আমি। তো দেখো বন্ধুরা কিভাবে কালার হয়েছে, এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে কিন্তু। দেখো